আসসালামু আলাইকুম। তো ফাইনালি কিন্তু আইএমটি এয়ারড্রপ মানে ইমমর্টাল রাইজিং যে এয়ারড্রপটা শেয়ার করছিলাম, তো ওইটা কিন্তু এলোকেশন চেকার কিন্তু চলে আসছে। এখন কিন্তু চাইলে হচ্ছে আমরা আমাদের এলোকেশন চেক করতে পারবো। তো ওদের যে মেন পেজটা ছিল ওইখানে কিন্তু ওদের ডেইলি চেক ইন ছিল, তারপরে হচ্ছে মিশন ছিল। তো মিশনের ফলে হচ্ছে আমরা এখান থেকে ওআরবি পয়েন্টগুলো হচ্ছে কালেক্ট করছিলাম। তো তাদের হচ্ছে টোটাল 3টা সিজন চলছিল, সিজন 1, সিজন 2 এবং হচ্ছে সিজন 3। তো যারা হচ্ছে প্রথম সিজনটা বেশি পয়েন্ট আর্নিং করতে পারছে তারা হচ্ছে এখান থেকে এলোকেশনটা বেশি পাইছে। আর যারা সিজন 2 আর সিজন 3-তে কাজ করছে তারা কিন্তু হচ্ছে এখান থেকে বেশি পয়েন্ট থাকলেও কিন্তু তারা এয়ারড্রপটা এলোকেশনটা খুবই কম পাইছে। তো আমি দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু প্রায় 13,000-এর মতো ওআরবি পয়েন্ট আছে। আর আমি যদি এখন আমার এলোকেশনটা চেক করি, তো এটা হচ্ছে এলোকেশনের লিঙ্ক। তো এলোকেশনটা চেক করলে দেখতে পারবো এখানে হচ্ছে আমাকে হচ্ছে 200 কত টোকেন জানি দিছে, 13,000 পয়েন্টে মাত্র দিছে 200 টোকেন। একটা পেজটা ওপেন হোক। তো এখানে হচ্ছে আমাকে 242টা টোকেন দিছে। তো আমরা যদি এখন এই টোকেনটা যদি আমরা ডিপোজিট করতে চাই এক্সচেঞ্জের মধ্যে, তো এখন হচ্ছে বিটগেট যে এক্সচেঞ্জটা আছে ওইখানে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো জিরো গ্যাস ফি। মানে বিটগেটে ডিপোজিট করলে আমাদের কোনো গ্যাস ফি লাগবে না। আর হচ্ছে আমরা অন চেইন ক্লেমও করতে পারবো। এখন হচ্ছে এখানে যে দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয় হয়তো অনেকে বুঝতেছেন না। এখানে কিন্তু ওদের বেস্টিং সিস্টেম আছে, যেটা হচ্ছে একটু ঝামেলার, হয়তো অনেকে বুঝতেছেন না। তো আমি হচ্ছে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমার যে 242 টোকেন দিছে, আমি যদি এখান থেকে ডিপোজিট টু বিটগেটে ক্লিক করে যদি সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 242 টোকেন এখানে দেখাচ্ছে। মানে এই টোকেনটা হচ্ছে আমি এলোকেশন পাইছি আমার 13,000 পয়েন্টের বিনিময়ে আর কি। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কন্ডিশন আছে। মানে এখানে আমার যে 242 টোকেন আছে, এটা যদি আমি বিটগেট এক্সচেঞ্জে যদি ডিপোজিট করি, তাহলে হচ্ছে 50% টোকেন কিন্তু আমি পেয়ে যাব ওয়ান চেন ক্লেমের আগে। মানে ওয়ান চেন ক্লেম হচ্ছে 25 তারিখ হচ্ছে বিটগেটে ডিপোজিটে ওইটা কিন্তু ইন্ড হয়ে যাবে, তারপরে কেউ করতে পারবে না। তারপরে হচ্ছে ওয়ান চেন ক্লেমটা স্টার্ট হবে। তো ওয়ান চেন ক্লেম যখন স্টার্ট হবে, তার পরবর্তীতে আমাদেরকে আরও 50% টোকেন দিবে। এখানে যে টোকেনটা আছে 242, তো এখন যদি আমি এটাকে যদি এখান থেকে যদি উইথড্র করি বিটগেটে, তাহলে 121 টোকেন পাবো। আর বাকি 121 টোকেন পাবো হচ্ছে ওদের যখন টিজিএ হবে, মানে 27 তারিখ হচ্ছে ওদের টিজিএর পরবর্তী সময় কিন্তু আমরা আর বাকি 142 টোকেন পাবো। আর এখান থেকে যদি আমরা বিটগেটটা সিলেক্ট করি, এখানে কিন্তু আমাদেরকে বিটগেটের ইউআইডিটা দিতে হবে। বিটগেট এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট করার পর আপনার কেওয়াইসি ভেরিফাই করার পর এখানে যে আপনার বিটগেটের পার্সোনাল যে একটা ইউআইডি থাকবে ওই ইউআইডিটা দিবেন। আর এখানে হচ্ছে আপনাদের আইএমটি অ্যাড্রেসটা দিবেন, ডিপোজিট অ্যাড্রেসটা বিটগেট থেকে নিয়ে এখানে বসে জাস্ট এখানে সেন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের বিটগেটের ডিপোজিটটা হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো ফি লাগবে না আপনাদের এক্সচেঞ্জ পর্যন্ত নিতে। আরেকটা অপশন হচ্ছে এখান থেকে ওয়ান চেন ক্লেম, দেখতে পাচ্ছেন যে ইবিএম এর মধ্যে ওয়ান চেন ক্লেম ইমমর্টাল রাইজিং এ। তো এটাতে যদি আমরা আসি, তাহলে এখানে দেখতে পারবো এখানে বেশ কিছু অপশন আছে। এখানে ওয়ান চেন ক্লেম করলে ইনস্ট্যান্ট কিন্তু 50% দিবে, আর বাকি 50% দিবে হচ্ছে আমাদের টিজি এর 3 দিন পর। আর এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আমাদেরকে। এখানে একটা রেজিস্ট্রেশন পিরিয়ড আসবে যখন হচ্ছে 25 তারিখ শেষ হবে, তারপরে হচ্ছে এখানে একটা রেজিস্ট্রেশন পিরিয়ড আসবে। তো ওইটা হচ্ছে আমি ওদের যে পেজটা আছে, ইয়ারড্রপের যে পেজটা আছে, ওখানে গেলে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কাদের কি এলিজিবল করছে, এটা কিন্তু এখানে বলা আছে। তো যাদের হচ্ছে ওয়ারবি মিশনের পয়েন্ট আর হচ্ছে রেফারের পয়েন্ট ছিল, তারা হচ্ছে এখান থেকে এলিজিবল হয়েছে। আর অনেকেই দেখলাম এখানে এলিজিবল হন নাই। তো যারা হচ্ছে ওদের স্ন্যাপশট ডেটের পরে হচ্ছে গিয়ে আপনার পয়েন্টগুলো কালেক্ট করছেন, তারা হচ্ছে এখান থেকে এলিজিবল হন নাই। তো যারা স্ন্যাপশটের পিরিয়ডের আগে যারা হচ্ছে এখান থেকে আমার কথা অনুযায়ী পয়েন্টগুলো কালেক্ট করছে, তারা এখান থেকে প্রত্যেকে কিন্তু এলিজিবল। তো এখানে তারা বলছে যে তাদের সিজন 1, 2, 3 চলছিল, এবং এখানে তাই এয়ারড্রপ এলিজিবলের যে লিঙ্কটা দিচ্ছে এটা তারা 21 তারিখ হচ্ছে এটা পাবলিশ করছে এয়ারড্রপটা। তো এখন এখানে যদি আমরা আসি, এখানে বেশ কিছু অপশন আছে। এখানে ইফ ইউ চয়েস অন চেইন ক্লেম, আচ্ছা এখানে আসি। তো এখানে তারা বলতেছে যে ডিপোজিট টু বিটগেট, আমরা যদি আমাদের টোকেনটা যদি বিটগেটে ডিপোজিট করি তাহলে কিন্তু 50% ইনস্ট্যান্ট পাবো, যেটা আমি একটু আগে বলছিলাম। আর 3 দিন পরে পাবো হচ্ছে বাকি 50%, যেটা বেস্টিং এর পরে আমাদেরকে দিবে। এটা কিন্তু 3 দিনের বেস্টিং। আর এটার ডেডলাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 25 তারিখ 6 AM UTC টাইমে কিন্তু এটা ইন্ড হয়ে যাবে। তারপরে কিন্তু আর কেউ এখান থেকে বিটগেট এক্সচেঞ্জে কিন্তু আর কেউ ডিপোজিট করতে পারবে না। আর যেটা বলছিলাম অনচেন ক্লেম, তো অনচেন ক্লেমটা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হবে।
এটা হচ্ছে 27 তারিখ থেকে এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত হচ্ছে অনচেন ক্লেমটা চলবে। তো এখানে মোটামুটি প্রায় 28 দিনের মতো টাইম থাকবে অনচেন ক্লেম। আর এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা অবশ্যই করতে হবে। এটা আমরা কিন্তু ইমুটেবল যে চেইনের যে পাসপোর্ট ওয়ালেটটা ছিল ওইটার মাধ্যমে আমরা ক্লেম করতে পারবো। তো এখানে আসি, এখানে ক্লেমের প্রসেসটা হচ্ছে এখানে দুইটা অপশন থাকবে যখন অনচেন ক্লেমটা স্টার্ট হবে। এখানে হচ্ছে 3 দিনের বেস্টিং থাকবে। তো যেটা 3 দিনের বেস্টিং থাকবে ওটা যদি আমরা ক্লেম করি তাহলে হচ্ছে 50% ইনস্ট্যান্ট পাবো, আর বাকি 50% পাবো হচ্ছে টিজি এর 3 দিন পর। আর 3 দিনের জন্য কিন্তু আমাদের কোনো বোনাস নাই, এখানে আমাদের যত টোকেন ছিল অত টোকেনই দিবে। এখানে 100% দেখতে পাচ্ছেন লেখা আছে 100%। আর একটা হচ্ছে 90 দিন বেস্টিং। তো 90 দিনের বেস্টিং যেটা ওইখানে 50% আমরা ইনস্ট্যান্ট পেয়ে যাব, আর আমাদের যে বাকি 50% টোকেন থাকবে ওইটা হচ্ছে আমরা 90 দিন পরে ক্লেম করতে পারবো। তো বাকি যে 50% টোকেন থাকবে ওইটার হচ্ছে ওরা 100% বোনাস দেবে। ধরুন আমি হচ্ছে টোটাল পয়েন্ট পাইলাম 500, মানে 500 হচ্ছে আইএমটি টোকেন এয়ারড্রপ পাইলাম। তো 500-র মধ্যে হচ্ছে আমি 250 টোকেন কিন্তু ইনস্ট্যান্ট আমরা কিন্তু পেয়ে যাব, যেটা 90 দিনের বেস্টিং। আর বাকি যে 250 টোকেন থাকবে ওইটার 100% বোনাস দেবে। তাহলে হচ্ছে আমার টোটাল ওইখান থেকে বাকি 50% যদি 100% বোনাস দেয় তাহলে কিন্তু আমার 500 টোকেন কিন্তু 750 টোকেন হয়ে যাবে, যেটা হচ্ছে 90 দিনের বেস্টিংয়ে। তো আপনারা যদি চান চাইলে এটাও করতে পারেন। এখানে যেহেতু আমাদেরকে আরও হচ্ছে বাকি 50% টোকেন হচ্ছে বোনাস দিচ্ছে। তো যেহেতু 90 দিন প্রায় 3 মাস সময়, 3 মাস পরে টোকেনের প্রাইস অনেক হাইও থাকতে পারে আবার কমেও থাকতে পারে, এটা হচ্ছে মার্কেটের উপর নির্ভর করবে। তো আপনারা এইভাবে হচ্ছে এখান থেকে আইএমটি এয়ারড্রপের কিন্তু ক্লেমটা করতে পারবেন। তো এখন হচ্ছে আরেকটা বিষয় দেখায়, অনেকের এখানে টোকেন আছে কিন্তু ইলিজিবল না। তো আমার এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 13,000-এর মতো কিন্তু ওআরবি পয়েন্ট আছে, কিন্তু আমি টোকেন পাইছি 242টা টোকেন পাইছি। এখন হচ্ছে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে যাই। তো এখানে যদি আমি ওআরবি পয়েন্টে আসি তাহলে দেখবেন যে এখানে হচ্ছে আমার টোটাল পয়েন্ট আছে হচ্ছে 5,361 পয়েন্ট আছে। এখন হচ্ছে আমি এটার এয়ারড্রপ এলিজিবলটা চেক করি, এখান থেকে বিটগেটটা ক্লিক করি। আর এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 304টা টোকেন পাইছি। এখানে কিন্তু আমার পয়েন্ট কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট থেকে প্রায় 2 গুণ কিন্তু পয়েন্ট এখানে কম, কিন্তু এখানে কিন্তু আমি টোকেন পাইছি বেশি। তার কারণ হচ্ছে আমি আমার এই অ্যাকাউন্টটা কিন্তু সিজন 1-এ আমার হচ্ছে 3,000-এর মতো পয়েন্ট ছিল, আর বাকি সিজনগুলোতে আমার এখান থেকে আর 2,000-এর মতো পয়েন্ট পাইছি, কালেক্ট করছি আর কি। এই জন্য হচ্ছে এখানে আমার কম পয়েন্টে কিন্তু আমাকে এখানে বেশি টোকেন দিছে। তো এই ছিল হচ্ছে প্রসেস।